আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্রস ফায়ারের নামে বেআইনি হত্যায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে। গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, তালিকা করে খতিয়ে দেখা হবে, অভিযোগ চলবে যাচাই বাছাই। এছাড়াও 2013 সালে শাপলা চত্বরে সংঘটিত হত্যা মামলার কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন চিফ প্রসিকিউটর। বন্দুকযুদ্ধের নামে কুখ্যাত অপরাধী বা তাগিয়ে আসামিকে হত্যার আরেক নাম ক্রসফায়ার। স্বাধীন বাংলাদেশের প্রথম ক্রসফায়ারের ঘটনা ঘটে 1975 সালের 2রা জানুয়ারি। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন পূর্ব বাংলার সর্বহারা পার্টির নেতা সিরাজ শিকদার। 2004 সালের 26শে মার্চ গঠিত হওয়ার পর থেকে আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত প্রায় 3000 মানুষ র্যাবের বিচার বহির্ভূত হত্যার শিকার হয়। র্যাবের পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও রয়েছে এই অভিযোগ। ক্রসফায়ারের নামে বেআইনি সব হত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। প্রত্যেকটা ক্রসফায়ারের একই রকম স্টোরি তারা আমাদের সামনে উপস্থাপন করেছে বারবার। তো সেই কারণে এটা অবশ্যই সিস্টেমেটিক ক্রাইম এবং এটা আমাদের মানবতা বিরোধী অপরাধের 3-2 আওতাভুক্ত অপরাধ। যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে আমরা তার একটা পরিসংখ্যান নিচ্ছি। অপরাধগুলোর মধ্যে যেগুলো আমাদের ট্রাইব্যুনালে বিচারের আওতাভুক্ত হবে এই সবগুলো মামলা আমরা তুলে নিয়ে আসব এবং আমাদের এই ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থা করব। 2013 সালে শাপলা চত্বর হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের কঠোর অবস্থান তুলে ধরেন তিনি। খুব সহসাই আমাদের তদন্ত কার্য শেষ হবে। শাপলা চত্বর ঘটনায় যারা আসবে, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেটা রাষ্ট্রের প্রধান ব্যক্তিও যদি হয় এবং পিয়ন পর্যন্ত যদি হয়, আমাদের তদন্ত থেকে কেউ বাদ পড়বে না। এদিন শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে। 5 এপ্রিল পরবর্তী শুনানি হবে বলেও জানায় ট্রাইব্যুনাল। উনি আমাদের এই শাপলা চত্বর হত্যা মামলার মেইন কুশীলব। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।